আসলেই এনসিপির বাবাকে, এটা যদি আমরা খুঁজতে যাই তাহলে এনসিপির বাবা হলো গণ অধিকার পরিষদ। সুতরাং কোনোভাবেই ভুল ক্রমেও জামাতে ইসলামের এখানে এনসিপির বাবা হওয়ার কোনো সম্ভাবনা নাই। গোলাম পরোয়ার সাহেব উনি বললেন যে এনসিপি নাকি তাদের বাবার মানে আচ্ছা, এনসিপির বাবার চেয়েও বেশি বোঝেন, মানে বিষয়টা এরকম ছিল যে তারা তাদের কয়েকদিন আগে দল এসে তারা তাদের বাবার চেয়েও বেশি এগিয়ে যেতে চায়, বিষয়টা হচ্ছে এরকম। আমি বলি, আমাদের বাংলাদেশের যে একটা সংকট, এই সংকট থেকে আমাদের এই গণ অভ্যুত্থান মুক্তি দিয়েছে, এই তো। এই মুক্তি দেওয়া এই যে সংগঠন, আমরা বলছি বিএনপি সহ বিভিন্ন দল মিলে আমরা কাজ করেছি, কিন্তু বৈষম্য বিরোধী নামে যে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা এটার স্টার্ট আপ, যদিও তারা আন্দোলন বন্ধ করেছিল, এবং সেই আন্দোলন বন্ধ করার পরে আন্দোলনটা কিভাবে আবার নতুন করে চালু হয় সেই গল্পও আছে, যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব উনি আমাদেরকে সাথে সমন্বয় করেন, এটাকে নতুন করে চালু করেন। কিন্তু আসলেই এনসিপির বাবাকে, এটা যদি আমরা খুঁজতে যাই তাহলে এনসিপির বাবা হলো গণ অধিকার পরিষদ। কারণ এনসিপির মুখ্য নেতা যারা আছে এখানে সবাই গণ অধিকার পরিষদ থেকে আসা, এবং গণ অধিকার পরিষদের বাবা হলো ছাত্র অধিকার পরিষদ। এবং ছাত্র অধিকার পরিষদের উদ্যোগ নিয়েছিলাম 2018 সালে আমরা কয়েকজন অ্যাক্টিভিস্ট মিলে। সুতরাং কোনোভাবেই ভুল ক্রমেও জামাতে ইসলামের এখানে এনসিপির বাবা হওয়ার কোনো সম্ভাবনা নাই। জামাতে ইসলাম কিন্তু এখানে বাবা কি, জামাতে ইসলাম ওই সময় তো মানে সামনে আসতেই কোনো ভয় পায়নি। কখন সে বিয়ে শাদী করবে, কখন সে সন্তান জন্ম দেবে, এগুলো ভুলভাল কথা বলছে গোলাম পরোয়ার সাহেব। না, এখানে বলছেন যে যে জন্ম নিয়েও জন্ম নিয়ে বাবার সাথে পাঙ্গা নিও না। জামাতের বীর চেয়ে এনসিপি উৎপাদন না। একের সাথে আমরা ইদানিং ইদানিং দেখছি যে আমরা ইনকিলাবের রিপোর্টে যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এটার সাথে তাদের কিন্তু বক্তব্যগুলো এ ধরনের আছে।